বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গল্পের শুরুতে দেখা যাবে সূর্যভিলার বিশাল গেট আজ নীল আর সাদা আলোর রোশনাইয়ে ঝলমল করছে। বাগানের প্রতিটি কোণ থেকে ভেসে আসছে দামি সুগন্ধি আর ফুলের ঘ্রাণ। সূর্যের নিজের তত্ত্বাবধানে সাজানো হয়েছে এই রাজকীয় আসর। ডেকোরেশনের প্রতিটি খুঁটিনাটি সে নিজে দেখেছে। তার বন্ধুরা সায়নী, রাজ আর অমিত সবাই মিলে অতিথিদের স্বাগত জানাচ্ছে। কিন্তু এই উৎসবের মাঝেও দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা ময়ূরাক্ষী দেবীর মুখ যেন কালো মেঘে ঢাকা। তার পাশে দাঁড়িয়ে সংযুক্তা ফিসফিস করে বিষ ঢালছে। সংযুক্তা বলছে, দেখলে তো মাসি, তোমার নিজের ছেলে আজ রাস্তার এক অখ্যাত মেয়ের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করছে, আর তোমার সম্মানের কথা একবারও ভাবল না। ময়ূরাক্ষী শুধু তার হাতের হীরের আংটিটা ঘোরাচ্ছেন, তার চোখে জ্বলছে আগুনের শিখা। মুকুট পরানোর সেই বিতর্কিত মুহূর্ত। পার্টি যখন মধ্য গগনে, সূর্য হঠাৎ হল রুমের মাঝখানে এসে দাঁড়াল। সবার দৃষ্টি এখন সূর্যের দিকে। সূর্য তার পকেট থেকে বের করল একটি মখমলের ছোট বাক্স। সেই বাক্স খুলতেই হীরের দুতিতে পুরো হল রুম যেন একবার ঝলসে উঠল। এটি কোনো সাধারণ গয়না নয়, এটি একটি সূক্ষ্ম কারুকাজ করা রাজকীয় মুকুট। সূর্য ধীর পায়ে সোহাগের কাছে এগিয়ে গেল এবং সবার সামনে অত্যন্ত সম্মানের সাথে মুকুটটি সোহাগের মাথায় পরিয়ে দিল। পুরো হল রুমে পিন পতন নীরবতা। ময়ূরাক্ষী দেবী নিচতলায় নেমে আসছিলেন, কিন্তু এই দৃশ্য দেখে তিনি সিঁড়ির মাঝপথেই থমকে গেলেন। তার চোখের সামনে তার আভিজাত্যের সিংহাসন যেন চুরমার হয়ে গেল। রূপা আর সার্থক একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারছে আজ রাতে এক মহাপ্রলয় ঘটতে চলেছে। সূর্যের বাবার আশীর্বাদ ও সংযুক্তার চক্রান্ত। ঠিক যখন বাড়ির বড়রা এই ঘটনায় ক্ষুব্ধ, তখন সূর্যের বাবা মিহিরবাবু এগিয়ে এলেন। তিনি সোহাগের মাথায় হাত রেখে বললেন, মা, তুমি সত্যি আজ আমাদের বাড়ির লক্ষ্মী হয়েছ। তিনি নিজ হাতে সোহাগকে আশীর্বাদ করলেন। কিন্তু এই খুশির আমেজ সহ্য করতে পারল না সংযুক্তা। সে তার ফোনে পুরো ঘটনার ভিডিও করছিল। সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্রস্তুতি নিচ্ছিল এবং আশেপাশের অতিথিদের কানে বিষ ঢালছিল। দেখুন তো কি অদ্ভুত কাণ্ড! এই মেয়েটার কোনো কুল পরিচয় নেই, অথচ তাকেই আজ এই বাড়ির রানী বানানো হচ্ছে। সূর্য কি তার মায়ের কথা একবারও ভাবল না? সংযুক্তার এই কথাগুলো বাতাসের বেগে সবার মাঝে ছড়িয়ে পড়তে লাগল। ময়ূরাক্ষীর প্রস্থান ও উৎসবের বিষাদ। সূর্য যখন সোহাগকে নিয়ে কেক কাটার জন্য তৈরি হচ্ছে, ঠিক তখনই ময়ূরাক্ষী দেবী রাগে কাঁপতে কাঁপতে সবার মাঝখান দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। তিনি যাওয়ার আগে একবারও সূর্যের দিকে তাকালেন না। তার এই চলে যাওয়া যেন এক নীরব যুদ্ধ ঘোষণা। অতিথিদের মাঝে গুঞ্জন শুরু হল। উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। কিন্তু সূর্য দমে যাওয়ার পাত্র নয়। সে অত্যন্ত শান্ত গলায় মাইক্রোফোন তুলে নিয়ে বলল, মা হয়তো রাগ করেছেন, কিন্তু আমি চাই আপনারা সবাই মন থেকে সোহাগকে আশীর্বাদ করুন। আজ থেকে সোহাগই এই বাড়ির সব সম্মানের অধিকারিণী। সূর্যের এই জেদ যেন আগুনের ওপর ঘি ঢালোর মতো কাজ করল। অন্ধকার ঘরে সূর্যের রুদ্র মূর্তি। পার্টি শেষ, বাড়ি এখন শ্মশানের মতো শান্ত, কিন্তু সূর্যের বেডরুম থেকে ভেসে আসছে কাঁচের বোতলের শব্দ। সূর্য অন্ধকার ঘরে একা বসে ড্রিঙ্ক করছে। তার মনের ভেতর বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফেটে বেরোতে চাইছে। সে ভাবছে তার মা কিভাবে সারা জীবন তাকে শাসন করেছেন, কিভাবে তার প্রতিটি ভালো লাগাকে পদদলিত করেছেন। ঠিক এই সময় সোহাগ ঘরে ঢুকল। সূর্যের এই মদ্যপাত অবস্থা দেখে সে স্তম্ভিত হয়ে গেল। সোহাগ চিচিয়ে বলল, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি করছেন? আপনার মা ওদিকে অপমানে ঘরবন্দি, আর আপনি এখানে আনন্দ করছেন। মা বনাম ছেলের দীর্ঘ সংঘাতের ইতিহাস। সোহাগের কথায় সূর্য তাচ্ছিল্যের হাসি হাসল। সে টলমল পায়ে দাঁড়িয়ে সোহাগের সামনে গিয়ে দাঁড়াল। সূর্যের চোখ লাল। সে বলল, মা, আমার মা কি কোনোদিন আমার চোখের জল দেখেছেন? তিনি শুধু জানতেন তার নাম, তার মান সম্মান আর তার অহংকার। আমার ছোটবেলার ছোট ছোট স্বপ্নগুলো তিনি এই আভিজাত্যের পায়ে বলি দিয়েছেন। আজ তাকে একটু অপমান করে আমি তাকে বুঝিয়ে দিলাম যে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা কতটা বিষাক্ত হতে পারে। তিনি আমার কষ্ট বোঝেননি, আজ তাকে আমার কষ্টটা অনুভব করতে হবে। সূর্যের প্রতিটি শব্দে ছিল এক গভীর হাহাকার, যা সোহাগকে স্তব্ধ করে দিল। সোহাগের প্রতিবাদ ও সূর্যের ঘৃণা। সোহাগ সূর্যের হাত চেপে ধরে বলল, আপনার এই ঘৃণা আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি আজ যা করলেন তাতে আপনার মায়ের অপমান হয়নি, হয়েছে আমাদের এই সম্পর্কের অপমান। সূর্য সোহাগের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। সে চিৎকার করে বলল, তুমি কি জানো আমার জীবনের কথা?
তুমি তো কেবল একটা মোহরা, আমি আজ যা করেছি তা কেবল শুরু। সূর্য তার মায়ের নামে আরও অনেক কটু কথা বলল। সোহাগ আর সহ্য করতে পারল না। সে মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। তার মনে হল সে এমন এক ঝড়ের মাঝে পড়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। বৃষ্টির রাতে নিরুদ্দেশের যাত্রা। সূর্য এক মুহূর্ত সেই ঘরে থাকতে পারল না। সে তার শার্টটা টেনে নিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। সোহাগ পেছনের দরজায় গিয়ে দেখল সূর্য তার গাড়ির দিকে এগোচ্ছে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। সোহাগ ভিজে একাকার হয়ে সূর্যের পেছনে ছুটল। সে আর্তনাদ করে বলল, এই রাতে এই অবস্থায় আপনি কোথায় যাচ্ছেন? দোহাই লাগে, গাড়ি চালাবেন না। সূর্য গাড়ির দরজা খুলে শুধু বলল, আমার দুই চোখ যেদিকে যায় আমি চলে যাচ্ছি। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। সূর্য যখন গাড়িতে উঠতে যাচ্ছে ঠিক তখনই সে একটা ধাক্কা খেল। সেই লুকানো উপহার ও হৃদয়ের পরিবর্তন। গাড়ির ড্যাশবোর্ডের দিকে নজর পড়তেই সূর্যের মনে পড়ল একটা প্যাকেটের কথা। এটিই ছিল সেই আসল গিফট যা সে সোহাগের জন্য অনেক আগে বানিয়ে রেখেছিল, কিন্তু উত্তেজনায় দিতে ভুলে গিয়েছিল। সে গাড়ি থেকে নেমে ফিরে এলো সোহাগের কাছে। সোহাগ তখন বৃষ্টির মধ্যে উঠোনে বসে কাঁদছে। সূর্য প্যাকেটটি সোহাগের হাতে তুলে দিল। সোহাগ কাঁপা কাঁপা হাতে প্যাকেটটি খুলল। ভেতরে ছিল একটি অতি সাধারণ কিন্তু অতি দামি উপহার। সোহাগের হারানো ছোটবেলার একটি স্মৃতি যা সূর্য অনেক কষ্টে খুঁজে বের করেছে। উপহারটি দেখে সোহাগের কান্নার বাঁধ ভেঙে গেল। তার মনে হল এই রুক্ষ সূর্যের অন্তরে এখনও এক কোমল মানুষ লুকিয়ে আছে, এক অনিশ্চিত ভোরের ইঙ্গিত। সোহাগ কাঁদতে কাঁদতে সূর্যের বুকে মাথা রাখল। সূর্য তখন নিস্তব্ধ। সে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়েও কি এক ফোঁটা জল পড়ল? হয়তো হ্যাঁ। তারা দুজনেই জানে এই রাত তাদের জীবন বদলে দিয়েছে। বাড়ির ওপরতলায় ময়ূরাক্ষী দেবী তখনও জানালার পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছেন। তার চোখ থেকে প্রতিশোধের স্পৃহা এখনও কমেনি। ভিডিওর শেষে দেখা যাবে সূর্যভিলায় ভোর হচ্ছে, কিন্তু এই ভোরের আলো কোনো শান্তি নিয়ে আসছে না, বরং এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক যুদ্ধের সূচনা করছে।